আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব সারা রিসোর্ট নিয়ে। কিছুদিন আগে আমরা গিয়েছি সারা রিসোর্টে, আমরা এখানে একদিন স্টে করেছিলাম। আর আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব একদিনের নাইট স্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো নিয়ে। এখন আমরা চলে যাচ্ছি রিসেপশন থেকে রিসোর্টের দিকে। তো যখন আমাদের চেক ইন শেষ হয়েছে তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে রিসোর্টের দিকে। এটা মোটামুটি অনেকটা দূরে যেতে হয়। বিশাল বড় একটা রিসোর্ট, এত সবুজ আর এত সুন্দর। তো আর রাস আর সারা রিসোর্টে মোটামুটি সবসময় একটু রাশই থাকে, সহজে কিন্তু ওদের পাওয়া যায় না ওদের রুমগুলো নাইট স্টের জন্য। দেখুন কি সুন্দর সবুজ, কিন্তু সমস্যা ছিল একটাই, যে প্রচন্ড গরম ছিল। আমরা একটু সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম। আমরা বের হয়েছি অলমোস্ট 8টার দিকে। আর আমরা রিসোর্টে গিয়ে পৌঁছেছি হচ্ছে সকাল 11টার দিকে। তো মাঝখানে আমরা আসলে ব্রেকফাস্টের জন্য 1 ঘন্টা একটু ব্রেক নিয়েছিলাম। যেহেতু আমরা একটা গ্রুপ গিয়েছিলাম, সো 1 ঘন্টা লেগেই যায়। সবাই ওই হোটেলে এসে পৌঁছাতে যেতে যেতে সবকিছু মিলেই আমাদের ব্রেকফাস্টে 1 আওয়ার লেগে গিয়েছে। কিন্তু ঢাকা থেকে যেতে সর্বোচ্চ 2 আওয়ার্স লাগবে, এর বেশি আসলে লাগে না। তো যাক, আমাদের বাগি রেডি ছিল। আমরা চিকেন থেকে সরাসরি চলে গিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে। কারণ আমাদের রুম তখন পর্যন্ত রেডি হয়নি, তো এই জন্য আমরা চাচ্ছিলাম যে যেহেতু আমি মাত্র একটা রাতে স্টে করব, এত বড় রিসোর্ট আমরা ঘুরে শেষ করতে পারবো না। এই জন্য একটু সকাল সকাল যাওয়া, যে রুম পাওয়ার আগে যেন আমরা অল্প একটু হলেও রিসোর্টটাকে এক্সপ্লোর করতে পারি। তো প্রচন্ড গরম হওয়ার কারণে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে বাচ্চাদের ইনডোর ইনডোর প্লেগ্রাউন্ডে। এখানে বাচ্চারা খেলতেছিল, এটার জন্য কোনো পে করতে হয় না। তো এখানে ফর্টিসের স্টোরি ল্যান্ড যেটা, এটারই একটা ভার্সন হচ্ছে এটা। এখানে বই আছে, বড়দেরও বইও আছে, বাচ্চাদের বইও আছে। এখানে বসে আপনি বই পড়তে পারবেন। আমাদের খুব ভালো একটা সময় এখানে গিয়েছে, কারণ আমরা আমাদের মতো আড্ডা দিয়েছি, বড়রা আর বাচ্চারা বাচ্চাদের মতো এখানে প্লে করেছে। আর এখানে খুব সুন্দর বাচ্চাদের একটা কিচেন কিচেন সেট আপ আছে, যেটা আসলে খুব সুন্দর। এমন কোনো জিনিস নাই যে মনে হয় যেখানে নাই। ফ্রিজ থেকে শুরু করে ওভেন থেকে শুরু করে সব কিছুই কিচেনে অ্যাভেলেবেল। শুধু তাই না, এটা কিন্তু 7-Eleven-এর একটা কালচার, তাই না? অনেক সুন্দর একটা ব্যাপার। এই যে এখানে খুব সুন্দর একটা ফায়ার ট্রাক আছে। মোচামুচি এখানে ডাইনিং থেকে শুরু করে শপিং থেকে শুরু করে বাচ্চাদের খেলার জন্য সবকিছু এখানে আছে। এই যে পুলিশ স্টেশন, সেই সাথে জেল, এটা হচ্ছে আহ পেটদের মেডিকেল যেটা, আমি অ্যাকচুয়াল নামটা যেন কেন ভুলে গিয়েছি। কিন্তু এখানে যদি আপনি টেবিল টেনিস বা পুল আপনি খেলতে চান, ঠিক বাইরে সে খেলার অপশন আছে, এটার জন্য পে করতে হয়। আর এখানে কিছু রাইড আছে, এগুলির জন্য আপনাকে পে করতে হবে, যেগুলি ব্যাটারি চালিত যেগুলো। তো ওই স্টোরি ল্যান্ডের নিচে হচ্ছে ওদের একটা শোরুম আছে, সেটা হচ্ছে টোল। তো ভাবলাম ঠিক আছে, একটু দেখি। আমার কাছে ওদের কোয়ালিটি খুবই ভালো লেগেছে। যাক, আমাদেরকে ফোন করলো যে আমাদের রুম রেডি, তো আমরা চলে এসেছি আমাদের রুমে। তো এই যে ঢুকলে প্রথমে একটা কাবার্ড আছে, সেই কাবার্ডে লকার আছে, জায়নামাজ আছে। সবচেয়ে ভালো লেগেছে এখানে ছাতা আছে। তো যা যা থাকা দরকার মোটামুটি এই কাবার্ডের মধ্যে আছে। এখানে আপনি রেডি হওয়ার জন্য সুন্দর একটা মিরর দেওয়া আছে। আর এই যে এটা হচ্ছে ওদের কাউন্টার, এখানে চা কফি আপনি আপনার মতো মেক করতে পারবেন। আর এই রুমের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ওদের ভিউ। রুম থেকে ভিউটা এত সুন্দর, যতদূর চোখ যায় জাস্ট সবুজ আর সবুজ। খুবই 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 আই স্মুথিং একটা ব্যাপার ছিল, এত সুন্দর। আলো বাতাসের কোনো অভাব ছিল না। পুরাটাই মোটামুটি গ্লাস দিয়ে করা, এই জন্য যথেষ্ট পরিমাণে আলো ছিল।
আর অ্যাজ ইউজুয়াল আমার বাচ্চা এরকম বিছানা পেলে এরকম জাম্প করতেই থাকে। আর এই রিসোর্টের এই হোটেল রুমের আর একটা সবচেয়ে বড় পার্ট ছিল, সবচেয়ে ভালো পার্ট ছিল হচ্ছে একটা বিশাল একটা ব্যালকনি ছিল, যেটা আসলেই খুব দরকার। এই ব্যালকনি থেকেও ভিউটা খুবই সুন্দর লাগছিল। কিন্তু কয়েকটা ব্যাড পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই রিসোর্টের যে রুমে এসিটা কাজ করতেছিল না, প্রচন্ড গরম ছিল। পরে ওদেরকে ডেকে এনে ফিল্টার ক্লিন করে তারপর আমাদের আমাদের রুমে থাকা লেগেছে। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম, একটা ওয়াশরুম যেমন হওয়া দরকার তেমনই। ইনক্লুজার আছে, দেন সাবান, শ্যাম্পু, এই যে এখানে একটা সুন্দর বেসিন আছে। তারপর এখানে টয়লেট্রিজ যা যা থাকা দরকার সবই আছে, হেয়ার ড্রায়ার আছে। বাস এই তো, একটা ওয়াশরুমে যেমন থাকা উচিত ঠিক তেমনই। তো আমাদের আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে লাঞ্চে। যথেষ্ট পরিমাণে ভিড় ছিল, কারণ অনেকেই কিন্তু জেলং এর জন্য এসেছে। তো এখানে ছিল হচ্ছে স্টিম রাইস। আমি খুব দ্রুত আসলে আহ, এটা করেছিলাম। এখানে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি। মানুষের ভিড়ে আসলে ভাবে করা যায় না। এটা ছিল সম্ভবত চিকেনের আইটেম, এটা ছিল হচ্ছে পাস্তা, এটা ছিল গ্রিলড চিকেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, স্টেক টাইপের চিকেন আর কি। বোয়াল মাছটা নাকি খুবই মজা ছিল, যদিও আমি ট্রাই করিনি বাট শুনেছিলাম। এটা হচ্ছে একটা মিক্সড ভেজিটেবলস, এটা বিফটা খুবই মজা ছিল। আর ছিল পাতলা ডাল। এখানে হচ্ছে কিছু পিকল ছিল, হোমমেড পিকল। সালাদ ছিল কয়েক রকমের, কিছু জুস ছিল। সালাদগুলো খুবই ভালো লেগেছিল আমার কাছে। আর এখানে সস, পাস্তা, পাস্তা উইথ সি ফুড সালাদ আর কি, এগুলি ছিল। কিছু সালাদের ড্রেসিংস এখানে দেওয়া ছিল। এছাড়াও এখানে ছিল কিছু উম, পাকোড়া টাকোড়া টাইপের আইটেম। এটা ছিল হচ্ছে ভেজিটেবল স্যুপ, যেটা একদমই টেস্টলেস ছিল। কোনো সল্ট বা কোনো কোনো কিছু নাই, খুবই ব্লেন্ড টাইপের একটা টেস্ট ছিল। কিছু ব্রেড ছিল, এটা হচ্ছে ওমানি ওমানি আর পায়েস টাইপের কিছু একটা ছিল, এটা হচ্ছে কেক। এছাড়া ছিল কিছু অ্যাসর্টেড পেস্ট্রি বা স্পুসা, দেন ছিল শাহি টুকরা, এই তো। এসব খেতে দেন আমরা চলে এসেছি হচ্ছে, কিছুক্ষণ রুমে চলে এসেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট টেস্ট নিয়ে আমরা চলে এসেছি এখানে কায়াকিং করতে। কিন্তু মাত্র দুইজনের বেশি কায়াকিং করা যায় না, এজন্য অনেকক্ষণ ওয়েট করা লাগে। আর এটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। ট্রাস্ট মি, এত 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 গরম ছিল। আমি আসলে বলবো যে কখনই আপনারা গরমে কোনো রিসোর্টে যাবেন না। অস্বাভাবিক রকমের গরম ছিল, এত গরমে আসলে এনজয় করা যায় না। তো ওদের 4টা থেকে আহ বাকিগুলো ফ্রি থাকে, যে আপনাকে রিসোর্টে ট্যুর দেওয়া হবে এজন্য। তো আমরা এই জন্য রিসোর্ট ট্যুরে বের হয়ে গিয়েছিলাম। এখানে একটু পর পরই মাড হাউস দেখা যাচ্ছিল। মার হাউসে আমার থাকার খুব শখ, আবার একটু ভয়ও লাগে। আমরা রাজা ভিউ টাওয়ারে ছিলাম। ওইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে সবকিছু খুব কাছাকাছি, যেটা বাচ্চাদের আউটডোর প্লেগ্রাউন্ড হোক, ইনডোর প্লেগ্রাউন্ড হোক, আর ওদের যে রেস্টুরেন্ট হোক, সবকিছুই কিন্তু খুব কাছে ছিল। বাট লেক সাইড ভিলা অথবা ওয়াটার হাউস ভিলা বা অন্যান্য জায়গায় গেলে কিন্তু একটু একটু দূরে। সো সবকিছুর জন্য একটু ওয়েট করতে হয়, মানে বাগের জন্য, কোথাও যাওয়ার জন্য বাগের জন্য ওয়েট করতে হতো। তো এই যে আমরা মোটামুটি একটা ট্যুর দিচ্ছিলাম বাগেতে করে। আমাদের মতো আর অনেকেই দিচ্ছিল, কিন্তু আসলে গরমটা সব মজা আসলে নষ্ট করে দিয়েছে। প্রচুর গাছগাছালি। জায়গায় জায়গায় এমন সুন্দর কিছু ডেকোরেটিভ করে রাখা গাছগুলোকে, এগুলোও দেখতে খুব সুন্দর। আসলে এগুলো ম্যানেজ করাও অনেক কঠিন। খুবই ক্লিন ছিল। আর এটা ছিল হচ্ছে লেক সাইড ভিলাটা। এখানে মেবি ফিশিংও করা যায়, যদিও আমরা ফিশিং টিশিং কিছুই করি নাই। আমার কাছে মনে হয় যে সময় আসলে খুবই কম, যেহেতু 2টার দিকে চেক ইন, দেন আবার পরের দিন সকাল 12টার মধ্যে চেক আউট।
সো টাইমটা কিন্তু খুবই লিমিটেড। এখানেও কিছু বসার জায়গা টায়গা আছে, যদি উইন্টারে আসেন তাহলে খুব এনজয় করতে পারবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে বোট হাউস, এখানেও একটা রেস্টুরেন্ট আছে। আর এই যে সাম্পানগুলো, এগুলি আপনারা চাইলে রেন্ট নিতে পারেন। পার একটা সাম্পান মেবি 4 জন আর 5 জন উঠতে পারে। 2000 টাকা মেবি ওদের রেন্ট, আমি আসলে এক্সাক্ট মনে নাই, ভুলে গিয়েছি। আর এই যে বিশাল বড় বড়, এখানে মাঠের অভাব নাই, আপনি ক্রিকেট চান, ফুটবল চান, হকি চান, যে কোনো টাইপের খেলাও আপনি এখানে খেলতে পারবেন। আর ওই যে দূরের যে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে ওদের রিসেপশন। তো এই যে আমরা পার্কিং এর এখানে চলে এসেছি, আমাদের মোটামুটি ট্যুর কমপ্লিট। এখানে সাইকেলিং করা যায়, আপনি চাইলে সাইকেল ভাড়া নিয়ে 30 মিনিটসের জন্য আপনি একটা রাউন্ড দিতে পারেন। যদিও এটা খুবই কষ্টের ব্যাপার ছিল, আর এত গরম ছিল যে আসলে সাইকেল চালানো বা কাইকিং করা এগুলো খুব কঠিন হয়ে গিয়েছিল। যাক, আমরা মোটামুটি ভালো একটা রাউন্ড দিয়ে আসলাম, সুন্দর মতো সবকিছু আমাদের দেখা শেষ। তো এটা হচ্ছে কিডস বোর্ডিং জোন, এখানে শুধুমাত্র বাচ্চারাই বোর্ডিং করতে পারবে। এখানে পানি খুবই কম, বাট জায়গাটা খুব সুন্দর, ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। কিন্তু ওই যে গরমের জন্য কোথায় থাকাই যাচ্ছিল না। তো সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে রিসোর্টটা খুব সুন্দর করে ডেকোরেট করা, খুবই ক্লিন, খুবই ভালো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এখানে অ্যাক্টিভিটি অনেক কম। লাইক আমরা যেহেতু একদিনের জন্য গিয়েছি, আমরা নিশ্চয়ই ক্রিকেট আর ফুটবল খেলতে যাব না। এখানে একটা মুভি থিয়েটার থাকলে খুব ভালো হতো, যেরকম অন্য রিসোর্ট, কিছু কিছু রিসোর্টে আছে যে মুভি থিয়েটার থাকে বা কিছু একটা করা যায়। তো যাই হোক, এখানে হচ্ছে যে খুব সুন্দর একটা, সম্ভবত পদ্ম, আমি এক্সাক্টলি নামটা ভুলে গিয়েছি, পদ্ম লেক বা সামথিং এরকম কিছু একটা। এটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। এটা দিনের বেলা একরকম সুন্দর, রাতের বেলা অন্যরকম সুন্দর। তো ওই রাত্রে ডিনারে ছিল হচ্ছে কিছু গ্রিলড আইটেম, গ্রিলড বেগুন, দেন গ্রিলড মিষ্টি কুমড়া ছিল, এটা হচ্ছে লাইভ সেকশন। এছাড়াও ছিল হচ্ছে গ্রিলড চিকেন, এখানে পাস্তা লাইভ, আপনাকে যেভাবে আপনি চান সেভাবে আপনাকে পাস্তা বানিয়ে দিবে। এটা হচ্ছে থাই থিক স্যুপ, কিন্তু এখান থেকে একটা ফিশ স্মেল আসতেছিল, যেটা আমার কাছে ভালো লাগে নাই। ওইখানে ছিল চিকেন ফ্রাই অ্যান্ড পাকোড়া, এখানে ছিল কিছু সালাদ আইটেম। সালাদ আইটেমগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। একটা ম্যাঙ্গো দিয়ে সালাদ করা, এখানেও কিছু সালাদ আছে। সব সালাদটা ট্রাই করা হয় নাই, কিন্তু যতটুকু খেয়েছিলাম ভালো লেগেছিল। এটা হচ্ছে একটা সটেড ভেজিটেবল। আর এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে কোনো একটা মাছ বা কিছু একটা রান্না করা ছিল। এখানে ছিল হচ্ছে ফাজি ব্রাউনি, এটা একটু ময়েস্ট কেকের মতো ছিল আর কি। পুডিং ছিল, ছাড়াও ছিল দই, কিছু অ্যাসর্টেড পেস্ট্রি, এটা ছিল ম্যাঙ্গো কেক। যদিও এটার কোনো ফ্লেভার অথবা কোনো সুইটনেস কিছুই ছিল না, বাসবুসা ছিল। আর এখানে ছিল হচ্ছে ডাল, এটা ছিল মেবি কই মাছ, হ্যাঁ কই মাছ ছিল। এটা ছিল একটা চাইনিজ ভেজিটেবল, দেন একটা সিচুয়ান ফিশ, এটা একটা মাটন কারি ছিল। মাটন কারি খুবই মজা ছিল। এটা হচ্ছে হারিয়ালি চিকেন, এখানে ছিল হচ্ছে নান, ফ্রাইড রাইস, দেন স্টিম রাইস, এই তো। আর সকালবেলায় আমি তেমন কোনো ভিডিও করতে পারি নাই, কারণ খুব রাশ ছিল, সবাই চেক আউট করবে। তো এখানে লাইভ স্টেশন ছিল আপনার এগের জন্য, রুটি ছিল, দেন সসেজ, ভেজিটেবল, বুটের ডাল দিয়ে চিকেন, খিচুড়ি ছিল, আচার, কিছু ফল ছিল। তো আমার কাছে একটা জিনিস ভালো লাগে না যে খিচুড়ি কি দিয়ে খাবে, বুটের ডাল দিয়ে চিকেন। তো যাই হোক, আমার কাছে মনে হয়েছিল যে একটা আইটেম রাখা দরকার ছিল, যেটা দিয়ে মানুষ খিচুড়িটা এনজয় করতে পারবে। তো আমি খিচুড়ির সাথে একটা আমের আচার নিয়ে এসেছিলাম। আর আমার বাচ্চার জন্য ক্রোসেন্ট দিয়ে বাটার খাবে, এজন্য নিয়ে এসেছিলাম, এই তো। দেন ব্রেকফাস্ট শেষ করে হাতে অল্প কিছু সময় ছিল, তো ভাবলাম ঠিক আছে একটু এক্সপ্লোর করি। হ্যাঁ, ওদের কিন্তু সুইমিং পুল আছে, কিন্তু আমি সুইমিং পুলে ভিডিও করা পছন্দ করি না, এজন্য আমি সেখানে ভিডিও করিনি। আমরা রাতের বেলায় কিন্তু গিয়েছিলাম সুইমিং পুলে।
আর এখানে বলে যে এটা নাকি বালি সুইং, যদিও আমার কাছে আইডিয়াটা একদমই ভালো লাগে না, কতটা মোটেও কমফোর্টেবল না। একটু 19 থেকে 20 হলেই কিন্তু আপনি পড়ে যাবেন, কারণ এটার গেটে কিন্তু ব্যালেন্স করা না, সুইংটা কিন্তু একদমই ব্যালেন্স করা নেই। তো আমি ওদের লেক সাইড যে ভিলা এই জায়গাটায় চলে এসেছিলাম, এখানে আমি কিছুক্ষণ লেকের সাইডে ছিলাম। কম্পেয়ার টু আগের দিন, যে আজকের ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডা ছিল, যে আপনি কিছুক্ষণের জন্য হ্যাঁ আপনি বাইরে থাকতে পারবেন, তারপরেও অনেক গরম, কিন্তু আপনি কিছু সময় আপনি স্টে করতে পারবেন বাইরে। জায়গা জায়গায় সুন্দর বসার জায়গা আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি বলবো ওদের যে অফারগুলো থাকে গরমকালে, এই অফারগুলো অ্যাভেল না করাই ভালো, কারণ যথেষ্ট কষ্ট। তো এটা হচ্ছে ওদের ওয়াটার লাউঞ্জ, আমি জানি না ওদের ভিতরটা কেমন, কিন্তু রাজা ভিউ টাওয়ার থেকে ওয়াটার লাউঞ্জের ভাড়া কম্পারেটিভলি একটু হলেও কম। তো রাতের বেলায় এই পদ্ম লেকের ভিউটা একরকম ছিল, আর এখন হচ্ছে আরেক রকম। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।